ও যেরকম কর্ম করেছে মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে। বারুইপুর কাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশি এনকাউন্টারে মৃত্যু হলো নাবালিকা নির্যাতন খুনে ধৃত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল, এমনই দাবি পুলিশের। গতকাল মধ্যরাতে নিয়ে যাওয়া হয়েছিল একেবারে ঘটনাস্থলে। সেই সময় পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। সেই সময় মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যায় আমাদের প্রতিনিধি আবির দত্ত, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঠিক যেখানে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল তার থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে একেবারে পাশে ঘেরা জায়গা রয়েছে, এখানেই হয়েছে এনকাউন্টার, পালানোর চেষ্টা করেছিল প্রভাস। একেবারেই এই হচ্ছে সেই জায়গা, যে জায়গা ঘিরে রাখা হয়েছে। এখানে প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়েছে এবং এই জায়গা থেকে ঢিল ছোড়া দূরত্বেই ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। শনিবার দিন যখন এই ঘটনা ঘটে, পুলিশকে খবর দেওয়ার পরে একাধিক অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা এবং পরবর্তীকালে যখন রবিবার দিন মৃতদেহ উদ্ধার করা হয়, তারপরে ময়নাতদন্ত করা হয়। এরপরে দুটি সিসি ক্যামেরার ফুটেজ থেকে প্রভাস মণ্ডলকে দেখা যায়। এই প্রভাস মণ্ডল শুরু থেকেই তদন্তকারীদের যে বয়ান দিচ্ছিল বা তাকে যখন জেরা করা হচ্ছে, সে যে বক্তব্য দিচ্ছে তাতে কোনো না কোনোভাবে তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল বলে মনে করছিলেন তদন্তকারীরা। কিন্তু যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, ডিজিটাল এভিডেন্স এবং মেডিকেল রিপোর্টগুলো, সেগুলো বলছিল অন্য কথা এবং তার যে বক্তব্য তার কিন্তু পুরোপুরি বিপরীতমুখী। এরপর গতকাল যখন রিকনস্ট্রাকশনের জন্য বা পুনর্নির্মাণ করার জন্য তদন্তকারী আধিকারিকরা এই মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে আসে এই জায়গায়, যে জায়গাটি সূর্যপুর যে স্টেশন, সেই স্টেশন থেকে প্রায় 50 মিটার দূরত্ব, শুধুমাত্র লাইনে 50 মিটার দূরত্ব, রেল লাইন বরাবর তাকে নিয়ে আসা হয়। তারপরে ডান দিকে প্রায় আরও বলা যায় যে আরও 50 মিটার দূরত্ব, যেখানে দুর্গম পথ এবং দেখলেই তুমি বুঝতে পারছো এটা কিন্তু হেঁটে যাওয়ার রাস্তা। সামনে রয়েছে ক্ষেত এবং সামনে যে আল বরাবর যে রাস্তাটা, সেখানে সম্পূর্ণ কাদাময় এবং সেখান থেকে হাঁটাও যায় না, জলমগ্ন। সেই জায়গায় যখন নিয়ে আসা হয় তখন দেখা যায় যে একজন পুলিশ অফিসার, যিনি এসআই র্যাঙ্কের অফিসার, তার আগ্নেয়াস্ত্র ছিনতাই করে সে পালানোর চেষ্টা করে। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে সামনেই এই যে জায়গা, সেই জায়গাতে প্রথম মৃতদেহ উদ্ধার করা হয়েছিল ওই নাবালিকার। সেখানে যখন তাকে নিয়ে যাওয়া হয়, সেখানে এই যে পথ দেখা যাচ্ছে আল বরাবর, সেখান থেকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় সে একজন সার্ভিস রিভলভার একজন পুলিশের কাছ থেকে সে নিয়ে নেয় এবং নিয়ে নেওয়ার পরে এখান দিয়ে সে যখন পালিয়ে যাচ্ছিল, প্রথমে তাকে ধরার চেষ্টা করা হয়, কিন্তু রাস্তা দেখলেই তুমি বুঝতে পারবে যে কী পরিস্থিতি। দৌড়ে গিয়ে তাকে ধরা সম্ভব হয়নি এবং তারপরেই আত্মরক্ষার জন্য, যেহেতু গুলি চালাচ্ছিল সে পুলিশকে লক্ষ্য করে, তখন গুলি চালানো হয় এবং এনকাউন্টার করা হয়। এই যে জায়গা ঘিরে রাখা হয়েছে, এই জায়গার আশেপাশের জায়গাটাই তুমি বুঝতে পারছো যে যদি এই জায়গাতে এনকাউন্টার যেখানে করা হয়েছে তার পাশে এত বড় বড় যে গাছ রয়েছে, জঙ্গলময় জায়গা, সেখানে যদি রাতের ঘুটঘুটে অন্ধকার এবং টানা বৃষ্টি পড়ছে এবং সেখান থেকে এক অভিযুক্ত এই ধরনের হেনিয়াস ক্রাইম, যেখানে নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তারপরে দেহ লোপাট করা হয়েছে সুপরিকল্পনা করে বস্তার মধ্যে ঢুকিয়ে, সেই ঘটনার অভিযুক্ত যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে এক রাউন্ড গুলি ফায়ার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত যে এই হচ্ছে সেই জায়গা যেখানে তাকে পাওয়া যায়, অর্থাৎ সে যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, এনকাউন্টার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দুটি গুলি তার লেগেছে এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রেও যেটা জানা যাচ্ছে। এই যে দুটি গুলি লেগেছে সেটা পুলিশের তরফ থেকে যে এনকাউন্টার করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তার পরিবারের সদস্যদের আজকে ভোর 5:30 নাগাদ পুলিশের অফিসাররা ছাড়া সেখানে যান এবং পরিবারকে জানান যে কী ঘটনা ঘটেছে। প্রভাস মণ্ডল, যাকে দুটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছিল, একটি ফুটেজে এক ব্যক্তির সঙ্গে সে যাচ্ছে, দ্বিতীয় ফুটেজে দেখা যাচ্ছে যে ওই নাবালিকার পেছনে সে ধাওয়া করেছে, তৃতীয় ফুটেজে দেখা যাচ্ছে নাবালিকার পাশে সে হেঁটে যাচ্ছে। এই যে ফুটেজ যেগুলো হাতে পায় তদন্তকারীরা, যেখান থেকে প্রথম সূত্র মেলে যে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার পরবর্তীকালে যে কটি সিসি ক্যামেরা পাওয়া গিয়েছে, কোনো জায়গাতে অন্য কাউকে না দেখা গেলেও প্রভাসকে কিন্তু দেখা গিয়েছিল এই দুটি সিসি ক্যামেরার ফুটেজ থেকে। তারপরে শুরু হয় জেরার পর্ব, তারপরে শুরু হয় বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া, ডিজিটাল এভিডেন্স থেকে আরম্ভ করে মেডিকেল রিপোর্ট এবং তার সাথে সাথে তাদের সোর্স মারফত যে খবরগুলো তারা সংগ্রহ করেন সেগুলো তারা করেছেন। এবং যেটা দেখা গেল যে রিকনস্ট্রাকশন করতে গিয়ে বা ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ধর্ষণে অভিযুক্ত এই প্রভাস মণ্ডল এবং
পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার স্বার্থে পুলিশ গুলি চালিয়েছে বলেই পুলিশের দাবি। একেবারে আবির, এবং একটি গুলি লাগে প্রভাসের পাঁজরে, অন্যটি পেটে, এমনই দাবি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আজ সকালেও পুলিশ অফিসাররা তারা এসেছিলেন ঘটনাস্থলে গিয়ে ভিডিওগ্রাফি করা হয়েছে। এখন এনকাউন্টারে মৃত্যু হয়েছে অভিযুক্ত প্রভাস মণ্ডলের। তার মা বলছেন যে যেমন দুষ্কর্ম করেছে তার ছেলে তেমনই ফল পেয়েছে, দেহ আনতে তারা যাবেন না। শোনাবো। ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।